বন্ধুরা নমস্কার। আপনাদের সবাইকে আমার হোমিওপ্যাথি হেলথ হাবে স্বাগত। আমাদের চ্যানেলের মুখ্য লক্ষ্য হচ্ছে অ্যাওয়ারনেস নিয়ে আসা, যাতে মানুষ জানতে পারুক যে হোমিওপ্যাথি সব রোগেই কাজ করে। অনেক লোক বলে যে হোমিওপ্যাথি খুব ধীরে কাজ করে। না, এটা ভুল ধারণা। হোমিওপ্যাথি খুব তাড়াতাড়ি কাজ করে। আজকে আমরা কথা বলবো নার্কোলেপসি, মানে একটা দীর্ঘকালিক ক্রনিক নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, যেটাতে মানুষ কাজ করতে করতে ঘুমিয়ে পড়ে। এটা হচ্ছে একটা বিরাট বড় প্রবলেম। এটাকে স্লিপ অ্যাট্যাকস বলা হয়। এই রোগ মস্তিষ্কের সঙ্গে জড়িত, যেটা ঘুম হয়, ওয়েকফুলনেসকে নিয়ন্ত্রিত করে। প্যাথোফিজিওলজি হচ্ছে মস্তিষ্কে একটা রসায়ন আছে, কেমিক্যাল আছে, হাইপোক্রেটিন আর অরেক্সিন। এটা জাগ্রত অবস্থায় বানিয়ে রাখার অনেক সহায়তা করে, মানুষকে জাগিয়ে রাখতে পারে হাইপোক্রেটিন আর অরেক্সিন। নার্কোলেপসিতে হাইপোক্রেটিন প্রোডিউসিং সেলস নষ্ট হয়ে যায়, তাহলে ঘুমের সমস্যা বিগড়ে যায়। রুগী কাজ করতে করতেই হঠাৎ নিদ্রাতে চলে যায়। কারণ হচ্ছে অটোইমিউন ডিসঅর্ডার। এটা জেনেটিক টেন্ডেন্সিও হতে পারে, মাথায় চোট লাগার জন্য হতে পারে, ভাইরাল ইনফেকশনের জন্য হতে পারে, ঘুমের অসুবিধার জন্য হতে পারে, ঘুম কম হয়েছে বলেও হতে পারে। খুব কম ভাবে দেখা যায় যে ব্রেন টিউমারে এটা দেখা যায়। সাইন অ্যান্ড সিমটমস, লক্ষণটা কী আছে? এক্সেসিভ ডে টাইম স্লিপিনেস, দিনের বেলা খুব ঘুম আসে, কাজ করতে করতে ঘুম আসে। স্লিপ অ্যাট্যাক, হঠাৎ ঘুম চলে এলো, খেতে খেতেও ঘুমিয়ে পড়ে, তখন আবার ওকে জাগাতে হয় রুগীকে। তৃতীয় নম্বর হচ্ছে ক্যাটাপ্লেক্সি, হঠাৎ মাংসপেশিতে কমজোরি চলে আসে, মাংসপিণ্ডিতে কমজোরি চলে আসে। এটা হাসা, রাগ এবং ইমোশনাল থেকে ট্রিগার হয়। স্লিপ প্যারালাইসিস, ঘুমন্ত অবস্থাতে জাগার পর কিছুক্ষণ শরীর কাজ করে না, নড়ালেও কাজ করে না। হলুসিনেশন, ঘুমন্ত অবস্থায় কিংবা জাগ্রত অবস্থায় আজব আজব আওয়াজ শোনা এবং দৃশ্য দেখা, যেটা বাড়ি অন্য লোক দিতে পারে না, সেটা ওই রোগী দেখে। পুয়ার কনসেন্ট্রেশন, পড়া কিংবা কাজ করার মধ্যে মন লাগে না। ফ্যাটিক অ্যান্ড ইরিটেবিলিটি, রোগী খুব চিড়চিড়ে হয় এবং খুব শরীর অস্থির হয়ে যায়। এটাতে টেস্ট করতে হবে স্লিপ স্টাডি, পলিসোনোগ্রাফি যাকে বলা হয়, পলিসোনোগ্রাফি, মাল্টিপল স্লিপ লেটেন্সি টেস্ট, এই টেস্টটাও করতে হয়। নিউরোলজিক্যাল ইভলিউশন করতে হয়, হাইপোক্রোটিন লেভেল টেস্টিং করতে হয়, তাতে জানা যায় যে এই হরমোনটা কীরকম আছে, বেশি আছে না কম আছে। ভালো কি হতে পারে প্রগনোসিস, যদি ঠিক সময়তে
সঠিক সময়তে টেস্ট করা হয় তাহলে লাইফস্টাইল চেঞ্জ হতে পারে এবং ম্যানেজ হতে পারে। রোগীকে নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। সামান্য জীবন সম্ভব আছে যদি ঠিক সময়তে যদি ট্রিটমেন্ট করা হয়। কি খারাপ হতে পারে? দুর্ঘটনার সম্ভাবনা আছে, ডিপ্রেশন হতে পারে, পড়াশোনা এবং কাজ করার সময় সমস্যা হতে পারে এবং অন্যান্য সামাজিক সমস্যা আসতে পারে। এবার আসুন আমরা দেখি হোমিওপ্যাথিক মেডিসিন। হোমিওপ্যাথিতে কিছু মেডিসিন আছে যেটা লক্ষণ হিসাবে ডিপেন্ড করে। প্রথম ওষুধই হচ্ছে ওপিয়াম। খুব বেশি ঘুম, খুব সুস্তি, শরীর কাজ করে না, অস্থির থাকে, স্লিপ অ্যাট্যাক, ঘুমের অ্যাট্যাক হয়ে পড়ে, কাজ করতে করতে ঘুমিয়ে পড়েন রুগী এবং আপনি আওয়াজ দিচ্ছেন, তার প্রতিক্রিয়া খুব ধীরে হয়। হ্যাঁ, আমি ঠিক আছি। আপনি জোরে বলছেন কিন্তু উনি খুব ধীরে আওয়াজ দিচ্ছেন, প্রতিক্রিয়া দিচ্ছেন। এটা হচ্ছে ওপিয়ামের একটা লক্ষণ। জেলসিমিয়াম হচ্ছে ডালনেস, ডিজিনেস, ড্রাউজিনেস। এটা হচ্ছে মুখ্য লক্ষণ। 3টে ডি। কমজোরি, মানসিক সুস্থি, পরীক্ষার পর যদি ইয়াং স্টুডেন্ট থাকে পরীক্ষার পর কমজোরি হয়। নেক্সট মস্তিটা, তার উপয়োগ হচ্ছে খুব বেশি ঘুম, শুকনো শুকনো লাগে, বা কথা বলার সময় ঘুমিয়ে পড়ে। ক্যালিফস, মানসিক টায়ারিং, অস্থির, পড়াশোনাতে কমজোর, মন লাগে না। ক্যালিফসের এটা একটা বড় গুণ, কোনো কাজে ঠিক করে মন লাগে না। ককুলাস, রাত্রিবেলা জাগার জন্য কমজোরি ভাব, চক্কর আসে, মাথা ঘুরে যায়, ঘুম গণ্ডগোল হয়ে যায়। যদি বেশি ট্রাভেল করে দিয়ে এসে থাকেন শরীর অস্থির লাগে। প্যাসিফ্লোরা ইরেক্টা, স্লিপ ডিসঅর্ডার, খুব রেস্টলেস থাকে, অনিদ্রা ও দিনের মধ্যে ঘুম আসে। তখন প্যাসিফ্লোরা ওষুধই রাত্রিবেলা শোয়ার সময় দেবেন, তাতে উনি ভালো করে ঘুমোলে দিনের বেলা ঘুমটা ভালো, দিনের বেলা উনি ভালোভাবে কাজ করতে পারবেন। অ্যাভিনাস রাইবা লক্ষণ হচ্ছে নার্ভাস উইকনেস, মানসিক টায়ারিং, মানসিক রূপে অনেক টায়ার্ড হয়ে যায়। স্লিপ রেগুলেশন সাপোর্ট, ঘুমকে সাপোর্ট দেয়। সালফার, সকালবেলার দিকে আলস্য ভাব, খুব বেশি গরম লাগে এবং মাথা সুস্থ থাকে। নসর সার্কোস, হাইপোথ্যালামাস একটা ওষুধই আছে। স্লিপ ওয়েক রেগুলেশন ইমব্যালেন্স, তাকে ব্যালেন্স করে। পিটুইটারি, নিউরো এন্ডোক্রিন ইমব্যালেন্সকে ঠিক করে। আসলে এবার দেখি আমরা লাইফস্টাইল ম্যানেজমেন্ট কী কী করা যেতে পারে। নিয়মিত ঘুমটাকে একটা প্রপার টাইমে আপনি ঘুমাবার চেষ্টা করুন। প্রপার টাইমে একটা জাগ্রত হওয়ার চেষ্টা করুন। 10টার মধ্যে ঘুমিয়ে পড়া, সকালবেলা 5টা-6টার সময় জেগে যাওয়া। দেড় রাত অবধি জায়গা থেকে বাঁচবেন। অ্যালকোহল কিংবা
ঘুমের ওষুধ নেবেন না। যোগা আর মেডিটেশন করুন, তাতে অনেক আপনি লাভ পাবেন। যদি আপনি স্কুটার কিংবা গাড়ি চালান কিংবা বাইক চালান, সাবধানে চালাবেন। নার্কোলেপসি একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। যদি বারে বারে ঘুম আসতে থাকে, মাংসপেশিতে কমজোরি যদি হয়, স্লিপ প্যারালাইসিস যদি হয়, অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি ডাক্তারকে সম্পর্ক করবেন। আশা করি আপনারা এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার সঙ্গে থাকবেন, আমি এই ধরনের ভিডিও নিয়ে আসি, তাতে আপনাদেরই লাভ হবে। ভিডিওটাকে বারে বারে শুনবেন, ভালোভাবে শুনবেন এবং বন্ধুবান্ধবকে এটা শেয়ার করবেন। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।